ওকে, আইপিটিআর থেকে লঞ্চ করা প্রফেশনাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ডিজাইন উইথ মেনু অন এক্সেলের আজকে আমরা নতুন একটি লেকচার দেখব। আমরা যদি আমাদের লেকচার কন্টেন্টে চলে যাই, ইতিমধ্যে আমরা লেকচার 4 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, যেটা ছিল ফুটিং। আজকে আমরা লেকচার 5 দেখব, যেটা আমাদের শর্ট কলাম। ওকে, আমরা শর্ট কলাম থেকে যা যা দেখবো তা একটা সামারি করি বা সামারি দেখি। আমরা শর্ট কলামের ডেফিনেশন দেখব, শর্ট কলামের ফেলার মুড দেখব, আমরা ফ্যাক্টর দেখব, শর্ট কলামের সাথে লং কলামের পার্থক্য করব, আমরা যে শর্ট কলামের অ্যাপ্লিকেশনটা দেখব। ওকে, তাহলে আমরা ডেফিনেশনে চলে আসি। যে এটা পেন নেই। Short column is a structure element in a building that is relatively short compared to its cross-sectional dimension, making it prone to failure by caching rather than buckling. ওকে, তার মানে কি শর্ট কলাম একটা স্ট্রাকচার এলিমেন্ট বিল্ডিং এর। যদি আমরা লং কলামের সাথে কম্পেয়ার করি তাহলে তার ক্রস সেকশনাল ডাইমেনশনটা খুবই কি হবে, ছোট হবে, খুবই কি হবে, ছোট হবে। আচ্ছা, যদি আমরা কিছু ডেফিনেশনে কনসিডার করি বা কিছু কি ফ্যাক্টর কনসিডার করি, শর্ট কলামের স্ল্যান্ডার রেশিওর পরিমাণটা, ল্যামডা ভ্যালুটা আমার 12 চেয়ে ছোট আসবে। যদি ল্যামডা ভ্যালুটা 12 এর চেয়ে ছোট আসবে সেটা আমার শর্ট কলাম হবে। আর ল্যামডা ভ্যালু যদি আমার কি হয় 12 এর চেয়ে বড় আসে সেটা কি আসবে আমার, সেটা আসবে আমার লং কলাম আসবে। এখন স্ল্যান্ডার রেশিও বলতে কি বোঝায়? স্ল্যান্ডার রেশিও বলতে বোঝায় ইফেক্টিভ লেন্থকে আমি কি যে লিস্ট রেডিয়াস অফ গিয়ারেশন দ্বারা ভাগ করব। আচ্ছা, লিস্ট রেডিয়াস অফ গিয়ারেশন বলতে যে এটা আলাদা একটা টপিক, আমরা আজকে এটা জানবো না। আপনারা নেটে কষ্ট করে দেখে নিন যে গিয়ারেশন বলতে কি বোঝায়, এটা আলাদা একটা চার্ট আছে। ওদিকে আমরা যাবো না, কারণ ওদিকে গেলে আমাদের ক্লাস টাইমটা অনেক লেট হয়ে যাবে। তো জাস্ট এটা জেনে রাখেন, যদি আমার স্ট্যান্ডার্ড রেশিও ভ্যালুটা 12 এর চেয়ে ছোট আসে তাহলে শর্ট কলাম, 12 এর চেয়ে বড় আসে সেটাকে আমরা কি বলবো, লং কলাম বলবো। কি বলবো? লং কলাম বলবো। ওকে, আচ্ছা, তারপর কি বলছে, ইট ফেলস ডিউ টু ম্যাটেরিয়াল ক্রাশিং রেদার দেন ল্যাটারাল ইনস্টেবিলিটি। শর্ট কলামটা যে ফেল হয় কিভাবে, যে ম্যাটেরিয়াল ক্রাশিং এর কারণে ফেল হয়। ইট হ্যাজ নেগলিজিবল লেটার ডিফ্লেকশনস আন্ডার অ্যাক্সিয়াল লোডস। আচ্ছা, অ্যাক্সিয়াল লোড থাকাকালীন ল্যাটার ডিফ্লেকশন সাধারণত কি করা হয়, যে নেগলেক্ট করা হয়। দ্য ফেলার ইজ সাডেন অ্যান্ড বিটেল নট প্রপারলি রেইনফোর্স। আচ্ছা, যদি প্রপারলি রেইনফোর্সিং করা না হয় অর্থাৎ রেইনফোর্স দেওয়া না হয় তাহলে এটা বিটেল কি হতে পারে, সাডেন এবং কি বিটেল ফেলার এটা দেখা দিতে পারে। এটা শর্ট কলাম। তো আমি যদি সামারি করি তাহলে শর্ট কলাম কি, শর্ট কলামের ডাইমেনশনটা অর্থাৎ ক্রস সেকশন ডাইমেনশনটা লং কলামের তুলনায় খুবই ছোট হবে এবং শর্ট কলামের কি স্ল্যান্ডার রেশিও ভ্যালু 12 এর চেয়ে কম আসবে। কিভাবে স্ল্যান্ডার রেশিও বের করব, আমি কলামের ইফেক্টিভ লেন্থকে তার গিয়ারেশন যে এরিয়াস আছে সেটা দ্বারা ভাগ করলে কি পাবো, বুঝতে পারবো সেটা কি হবে, শর্ট কলাম হবে নাকি লং কলাম হবে। আর শর্ট কলাম সাধারণত ফেল হয় কেন, ম্যাটেরিয়াল ক্রাশিং এর কারণে। আর শর্ট কলামে ল্যাটারাল ডিফ্লেকশনটা সাধারণত ধরা হয় না। এছাড়া যদি রেইনফোর্সমেন্ট যদি প্রপারলি বসানো না হয় সেটা কি হতে পারে, সাডেন বা বিটেল ফেল দেখা দিতে পারে। তাহলে ইতিমধ্যে বুঝতে পারছেন সবাই, কারো কোনো কোশ্চেন আছে ডেফিনিশনে? ডেফিনিশনে কারো কোনো কোশ্চেন আছে? ফাহাদ, মেহেদি, ডেফিনিশনে কারো কোনো কোশ্চেন আছে? টনো? ওকে, তাহলে ওকে, তাহলে পরের স্লাইডে চলে যাই। ওকে, ফেলার মুড আর ফ্যাক্টর। ফেলার মুড কি কি আছে, কি কারণে শর্ট টার্ম ফেলার হবে? নাম্বার কমপ্লিট ক্রাশিং এর কারণে, নাম্বার 2 কি স্টেডিয়ামের কারণে, নাম্বার 3 কি সাডেন ফেলার কারণে। ওকে, এই তিনটা কারণ কি হবে, শর্ট টার্ম ফেলার হবে। এই কারণে কমপ্লিট ক্রাশিং এর কারণে, স্টিল ওয়েল্ডিং এর কারণে, আর সাডেন ফেলার কারণে। সাডেন ফেলারটা কখন হবে, বিটল ফেলারটা কখন হবে, যদি আমি রেইনফোর্সমেন্ট প্রপারলি না দিই। আমার রড লাগবে 10টা, আমি দিছি 5টা, সেই ক্ষেত্রে কি হবে, আমার সাডেন ফেল হয়ে যাবে। ওকে, এই তিনটা তার ফেলার মোড। আচ্ছা, কি ফ্যাক্টর শর্ট কলাম কি ইফেক্ট করবে, ম্যাটেরিয়াল স্ট্রেন্থ, হাই কংক্রিট গেট আর রিইনফোর্সমেন্ট ইয়েল স্ট্রেন্থ ইমপ্রুভ লোড ক্যাপাসিটি। তো ম্যাটেরিয়াল যে স্ট্রেন্থ আছে সেটা কি করবে, তাকে ইফেক্ট করবে। ক্রস সেকশনাল যে এরিয়াটা আছে তার ইনক্রিজিং কি উইথ অ্যান্ড ডেপথ যদি কি করি, ইনক্রিজ করি, সেটা কি করবে, ফ্যাক্টরটাকে এফেক্ট করবে। এছাড়া কি লোড আসতেছে এটার উপরে কি করতেছে, তাকে এফেক্ট করবে। ওকে, ল্যাটারাল সাপোর্টও কি করে, সাধারণত ল্যাটারাল সাপোর্টটা সাধারণত দেওয়া হয় না, বা মানে সরি, ল্যাটারাল সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, বাট আমরা যদি অ্যাক্সিয়াল কি করি সাপোর্ট তুলনা করি তাহলে সেটা কি করে, নেগলেক্ট করা হয়। কিন্তু ল্যাটারাল সাপোর্টটা কি করা হয়, আমার ধরা হয়। ধরা হয় আমার আত্মক আছে, উইল লোড আছে, যার কারণে আমরা কি করবে, ল্যাটারাল সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি করে, এটা ফ্যাক্টর, গুরুত্বপূর্ণ, এটা কি করে, ফ্যাক্টর হিসেবে ইউজ করা হয়। ওকে, এগুলো থিওরিটিক্যাল পড়ালেখা দেখে নিয়েন, এত কিছু নাই ইম্পর্টেন্ট। ওকে, এরপর যদি আমরা শর্ট কলামের সাথে লং কলামের পার্থক্য দেখি তাহলে ফেইলার মুডটা কিভাবে হয়, শর্ট কলাম হচ্ছে ক্র্যাশিং আর লং কলাম সাধারণত বাকলিং হয়। অর্থাৎ শর্ট কলাম কি হয়, সাইজটা ছোট হয় বা ডেপথটা ছোট হয়, আর লং কলামের ডেপথটা বড় হয়। যত বড় হবে তত তার বাকলিং প্রবলেমটা দেখা, বাঁকার প্রবলেমটা দেখা যায়, যত বেগে যাবে সে।
যখন লোড আসবে, এই যখন লোড আসতেছে তখন কি হবে তখন তার অবস্থাটা এরকম হয়ে যাবে, এভাবে বেঁকে যাবে। এটাকে বলা হচ্ছে বাকলিং, বেঁকে যাবে। এটা দেখেন স্ট্রিট, এটা দেখেন বেঁকে গেছে। ওকে, এভাবে বেঁকে যাবে। এবার স্ল্যান্ডের রেশিও যদি 12 চেয়ে কম হয় তাকে আমরা বলবো শর্ট কলাম, আর 12 চেয়ে যদি বেশি হয় তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে লং কলাম বলবো। আর ল্যাটার ডিফ্লেকশনটা এটা কি করা হয়, ধরা হয় না, আর এটাতে খুব বেশি ধরা হয়, সিগনিফিকেন্ট আকারে কি ধরা হয়। লোড ক্যাপাসিটি, এটা হচ্ছে হায়ার লোড ক্যাপাসিটি, এটা হচ্ছে কি লোয়ার লোড ক্যাপাসিটি হবে। এবার ডিজাইন ফোকাস কিসের উপর ফোকাস করা হয়, এটা সাধারণত ম্যাটেরিয়াল সিস্টেমের উপর ফোকাস করা হয়। ওকে, আর লং কলাম ফোকাস করা কিসের উপরে, স্ল্যান্ডার রেশিওর উপরে ফোকাস করা হয়। ওকে, পার্টটা ক্লিয়ার। এরপর আসেন অ্যাপ্লিকেশন, কখন হচ্ছে শর্ট কলাম অ্যাপ্লিকেশন করা হয়। শর্ট কলামস আর কমনলি ফাউন্ড ইন লো রাইজ বিল্ডিং, যেখানে লো রাইজ বিল্ডিং আছে ওখানে সাথে দেখতে পাবেন ব্রিজ পিয়ার্স, ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার্স, রিটেনিং ওয়াল, শেয়ার ওয়াল। সাধারণত এগুলোতে কি করা হয়, শর্ট কলামটা আমার ইউজ করা হয়, শর্ট কলামটা কি করা হয়, ইউজ করা হয়। ওকে, তাহলে ডেফিনেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কোনো পার্টে? মেহেদি কোনো কোশ্চেন আছে, অনেক কোনো কোশ্চেন আছে? ওকে, আমরা চলে যাই হচ্ছে আমাদের মূল ডিটেলিং এ বা স্টেমলিং এ চলে যাই, যেটা আমাদের মূল ক্লাসে চলে যায়। এটা দেখে নিয়ে সাধারণত হচ্ছে আমি লেকচারটা দিয়ে দিব বা ইউটিউবে আপলোড করে দিব, ওইখান থেকে হচ্ছে যে আপনারা বেসিকটা দেখে নিন। ওকে, বা বেসিকটা আমরা অলরেডি ক্লাসে পড়ছিলাম, বিভিন্ন ক্লাসে বিভিন্ন হচ্ছে কোর্সে আমরা দেখছিলাম। তাহলে আমরা চলে এসে আমাদের হচ্ছে যে শর্ট কলামে আমাদের আজকে যে হচ্ছে যে লেকচার সেটা স্টেমলিং এ চলে আসি। আমরা হচ্ছে ডিটেলিংটা দেখে নিই, প্ল্যানটা দেখে নিই। ওকে, আমরা কত ক্লাসে বলছিলাম আমাদের এখানে হচ্ছে ফুটিংটা বা পাইল ক্যাপটা দ্রুব পর্যন্ত, ঠিক আছে। তাহলে পাইল ক্যাপে আমরা কি কি জানি, যে দুই ধরনের ডেপ দেখছি, বা ফুটিং এ দুই ধরনের ডেপ দেখছি। একটা কত, ফুটিং 1 এর জন্য দেখছি আমরা কত 16 ইঞ্চি, আর ফুটিং 2 এর জন্য কত দেখছি আমরা 18 ইঞ্চি ডেপ দেখছি। ওকে, তাহলে আমার লং কলামটা হচ্ছে কোথায়, শর্ট লং কলাম হবে গ্রাউন্ড, সরি গেট বিমের উপরে, এখানে যেটা দেওয়া আছে গেট বিম জিবি, এই অংশের উপরে হবে আমার লং কলাম, আর এই অংশের নিচে হবে আমার শর্ট কলাম। ওকে, তাহলে খেয়াল করেন শর্ট কলামটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে উভয় পাশে, এখানে দেখেন একটু জুম করি স্যার, তাহলে বুঝবেন। দেখেন এল এর মতো বেঁকে গেছে, এখানে দেখছেন বেঁকে গেছে যে এল এর মতো, এই যে এল এর মতো বেঁকে গেছে, দেখছেন না, দেখেন নাই, দেখছেন। আচ্ছা, এটা হচ্ছে মেইন রেনফোর্সমেন্ট। নিচে আবার কি আছে, আমার মেইন রেনফোর্সমেন্ট আছে, আরেকটা রেনফোর্সমেন্ট আছে নাকি নাই, আছে। ওকে, আর মাঝখানে যেটা সেটা টাই দিতে হয়, অর্থাৎ কলামে একটা টাইবার ইউজ করতে হয়, এক্সট্রা টাইবার। ওকে, আমরা সাধারণত ভিমে কি করি, স্টেম ইউজ করি না, এখানে আমরা কি করবো, টাইবার ইউজ করবো, টাইবার। আমরা ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার দেখছিলাম টাইবার কিভাবে বের করে। ওকে, আচ্ছা মুছি আমি। তাহলে আমার লং কলামটা কি করেছে, আমার লং কলামটা এখান থেকে এত পর্যন্ত আসছে। লং কলামের ডেপটা কত ছিল এখানে, 7 ফিট। বাট আমরা কি জানি, আমার এত পর্যন্ত হচ্ছে আমার কি, যে ফুটিং এর অংশ বা ক্যাপের অংশ, তাহলে ফুটিং কত হয়, 16 ইঞ্চি অথবা 18 ইঞ্চি, ঠিক আছে, 16 ইঞ্চি অথবা কত 18 ইঞ্চি। তাহলে আমার মূল হচ্ছে শর্ট কলামটা কতটুকু হবে, ডেপটা অ্যাকচুয়াল ডেপটা এতটুকু পরিমাণ, এতটুকু 7 থেকে আমি এই ডিটা বিয়োগ করব, তাহলে আমি কি পাবো, অ্যাকচুয়াল শর্ট কলামের ডেটটা পাবো, অ্যাকচুয়াল শর্ট কলামের কি পাবো, ডেটটা পাবো। ওকে, এতক্ষণে ক্লিয়ার, এটা বুঝতে পারছেন। এবার আসি শিডিউলিংটা দেখি। দেখেন দুই ধরনের কলাম আছে আমাদের এখানে, দুই ধরনের। আমি যদি বিল্ডিং প্ল্যানে চলে যাই, যদি ফুটিং লেয়ারে চলে যাই, ফুটিং লেআউটটা দেখতেছেন, ফুটিং লেআউটটা দেখা যাচ্ছে। তাহলে এখানে আছে কলাম কয়টা, 4টা আছে কলাম 1। এখানে কয়টা আছে কলাম 1, 4টা আছে। কলাম 1 আমার কয়টা আছে, টোটাল 8টা, টোটাল কয়টা 8টা। আর কলাম 2 কয়টা আছে, কলাম 2 আছে 7টা। যখন আমি কলাম 1 কি করে 1 নিয়ে কাজ করব, আমি তখন ডেপথ নিব ফুটিং এর 1 এর, আচ্ছা 16 ইঞ্চি নিব। আমি ডি ভ্যালু কত নিব, 16 ইঞ্চি। আমি যখন কলাম 2 নিয়ে কাজ করব, তখন আমি কত নিব, ফুটিং 2 এর ডেপথ নিয়ে কাজ করব, তখন সেটা কত হবে, 18 ইঞ্চি। এই দুটো ক্লিয়ার, এই দুটো জিনিস ক্লিয়ার, বুঝতে পারছেন, এই দুটো জিনিস ক্লিয়ার, বুঝতে পারছেন। তার কোনো কোশ্চেন, হ্যাঁ আরেকবার বলবো, ঠিক আছে। আমার এখানে বলেন তাহলে টনক কয় ধরনের কলাম আছে, দুই ধরনের না, একটা C1, একটা কত C2। ওকে, তাহলে কলাম 1 আমার কয়টা আছে, খেয়াল করুন তো, এদিকে 4টা এদিকে 4টা, তাহলে কয়টা, 8টা না। আর কলাম 2 আমার কয়টা আছে, এখানে কয়টা, একটা দুটো তিনটা চারটা, তাহলে কয়টা, 4টা না। আচ্ছা, কলাম 1 এ কি আছে, ফুটিং 1,
আর কলাম 2 তে কি আছে? ফুটিং 2, তাই না? আচ্ছা, তাহলে একটা কলাম 1 এর জন্য আমরা ফুটিং 1 ইউজ করব। মিট করে 1 এর হচ্ছে ডেপথ ছিল 16 ইঞ্চি, আর কলাম 2 এর জন্য আমরা ইউজ করব ফুটিং 2 এর ডেপথ ইঞ্চি, 18 ইঞ্চি। আচ্ছা, এটা দ্বারা কি বুঝতেছেন একটু পরে যাই, আমরা আমাদের মেইন লেকচার চলে আসি, এটা তো হচ্ছে আমাদের বেসিক প্ল্যান। চলো খেয়াল করেন কি বলছিলাম, যে আমাদের যে শর্ট কলামটা কতটুকু পর্যন্ত হবে, ডেপথ দেখি এখানে যে 7 ফিট, অর্থাৎ গ্রাউন্ডের গেট বিম থেকে শুরু করে নিচ পর্যন্ত কত ফিট, আমাদের 7 ফিট, ঠিক আছে। আমরা জানি এখানে আমরা কি আছে, ফুটিং আছে, ফুটিং 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 1 কতটুকু ছিল, আমার ডেপথটা 16 ইঞ্চি ছিল। যখন আমি শর্ট কলাম 1টা বের করবো, তার ইফেক্টিভ ডেপথ কত হবে বা তার হাইট কত হবে, আমি 7 ফিট থেকে কত বিয়োগ করবো, 16 ইঞ্চি বিয়োগ করবো। স্যার পিচ্ছি কোন কালিনি, বেশি মোটা হয়ে গেছে, বেশি মোটা হলে ঝামেলা। ওকে, খেয়াল করেন তাহলে 7 ফিট থেকে শুরু করে 7 ফিট মাইনাস কত হবে, মাইনাস হবে 16 ইঞ্চি। ওকে, ভাগ কত 12, কারণ ইঞ্চি থেকে ফিটে নিয়ে যাবো, যা আসবে তা হচ্ছে আমার কত, শর্ট কলাম 1 এর হাইট। কিভাবে, যখন শর্ট কলাম 2 বের করবো তখন 16 পরিবর্তে কত ইউজ করবো, আমি 18 ইউজ করবো। কত ইউজ করবো, 18, কারণ ফুটিং 1 এর উপরে আছে কলাম 1 আর ফুটিং 2 এর উপরে আছে কলাম 2। এতে মধ্যে ক্লিয়ার, এতে মধ্যে বুঝতে পারছেন, ক্লিয়ার সবাই এতে মধ্যে? ঠিক আছে। আচ্ছা, আমাদের এই শিডিউলটা লাগবে, আমরা চলে আসি কলাম 1 আর হচ্ছে গ্রাউন্ড ভিডিও গ্রাউন্ডিং কত, 14 ইঞ্চি ইন্টু 17 ইঞ্চি। ওকে, এটা হচ্ছে কি শর্ট কলাম, এটা হচ্ছে লং কলাম, এবং গ্রাউন্ড হচ্ছে লং কলাম। সরি, গেট বিমের নিচে হচ্ছে আমার শর্ট কলাম, আর গেট বিমের নিচে উপরে হচ্ছে আমার কি লং কলাম। আমাদের এটা এখন আপাতত লাগতেছে না, এটা আমরা পরে দেখবো। আমার শর্ট কলাম হচ্ছে কতটুকু আছে, আমার সাইজটা 14 ইঞ্চি ইন্টু 17 ইঞ্চি। ওকে, আচ্ছা, কলাম 1 এ আমরা কয়টা আছে রেইনফোর্সমেন্ট ইউজ করছি, ওই পাশে 10টা। কিভাবে, 1টা 2টা 3টা 4টা 5টা, এদিকে 5টা এদিকে 5টা, 10টা। ওকে, 10টা 20 নাম্বার বার ইউজ করছি, কত নাম্বার বার ইউজ করছি, 10টা 20 নাম্বার বার ইউজ করছি। আর ইনার রিং কতটুকু ইউজ করছি, আমরা 10 নাম্বার বার ইউজ করছি। কত নাম্বার বার, 10 নাম্বার বার, প্রতি 4 ইঞ্চি পর পর, প্রতি 4 ইঞ্চি পর পর। ওকে, আর কলাম 2 আমরা কি করছি, কলাম 2 আমরা 12টা কি করছি, রেইনফোর্সমেন্ট ইউজ করছি। কত মিলিমিটার ডায়া, আমি 20 মিলিমিটার ডায়া ইউজ করছি, 20 মিলিমিটার ডায়া ইউজ করছি প্রতি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার পর পর। কলাম শিডিউলিংটা ক্লিয়ার, কলাম প্ল্যানিংটা বুঝতে পারছেন, বুঝতে পারছেন সবাই? ওকে, এখানে কার কোনো কোশ্চেন আছে? কারণ এটা খুব ইম্পর্টেন্ট, এটা না বুঝলে পরে গুলো হচ্ছে কিছুই বুঝবেন না, শুধু দেখে যাবেন, শুধু দেখে যাবেন, শুধু দেখে যাবেন। কারণ রিয়েল লাইফে হচ্ছে এর চাইতে কঠিন কঠিন থাকবে, তখন আপনাকে বুঝতে হবে, তখন বুঝতে হবে। এখানে কার কোনো কোশ্চেন আছে? গ্রাউন্ড না, অর্থাৎ গেট বিমের নিচে শর্ট কলাম, তাহলে গেট বিমের নিচে কলাম 1 এর লেন্থটা কত হবে, 14 ইঞ্চি 17 ইঞ্চি। আর কলাম 2 কত হবে, 14 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি। বুঝা গেছে? এই ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই, আমরা ডিটেলে চলে আসি। তাহলে আমার শর্ট কলাম কয়টা ছিল, 8টা ছিল। কোথায় দেখছি আমি, বিল্ডিং প্ল্যানে চলে আসি। এখানে শর্ট কলাম কয়টা, কলাম 1 কয়টা, 4টা, এখানে 4টা, টোটাল কয়টা, 8টা। আর কলাম 2 কয়টা, কলাম 2 4টা। তাহলে কলাম 1 আছে আমার 8টা। এবার আসি কলাম 1 আমি লেন্থ আর উইডথ বের করি। আমি কতটুকু জানি সাইজ, আমরা উপরে চলে যাই। কলাম 1 এর সাইজ হচ্ছে 14 ইঞ্চি ইন্টু 17 ইঞ্চি, অর্থাৎ আমার লেন্থটা 14 ইঞ্চি আর উইডথটা কত ইঞ্চি, 17 ইঞ্চি। ওকে, টোটাল কতটুকু আসতেছে, 238 ইঞ্চি হচ্ছে আমার কি, যে কলাম আমার 1 এর এরিয়াটা। আর ডেপথটা কত হবে, 7 ফিট মাইনাস ফুটিং 1। ফুটিং 1 কতটুকু ছিল, 16 ইঞ্চি। ইঞ্চি থেকে ফিট এনে কত দিয়ে ভাগ করবো, 12 দিয়ে ভাগ করবো। কলাম 1 এর অ্যাকচুয়াল ডেপথ কত, কলাম 1 এর অ্যাকচুয়াল ডেপথ হচ্ছে আমার কত, 5 ফিট 6-7 ইঞ্চি, অর্থাৎ 5.5 ফিট। অ্যাকর্ডিং টু কত, 5.5 ফিট, বা অ্যাপ্রক্সিমেটলি আমি কত বলতে পারি, 5.5 ফিট বলতে পারি, 5 ফিট বেশি আছে। ওকে, তাহলে এরপর আমি চলে যাবো ওয়েট ভলিউম। ওয়েট ভলিউম কিভাবে বের করে, আমি তার লেন্থ আর উইথ তার ডেপথটাকে গুণ করবো, ডেপথটাকে গুণ করবো। তার লেন্থ কতটুকু জানি, 14 ইঞ্চি, আমার উইথ কতটুকু জানি 17 ইঞ্চি, আর ডেপথ কত, 5.5 ফিট। ওকে, দেখেন এখানে 14 ইঞ্চি 17 ইঞ্চিকে ফিটে কনভার্ট করতে হবে, তাহলে কত দিয়ে ভাগ করে, 12 দিয়ে ভাগ করবো। তাহলে 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে যান, ওটা গুণ করেন, তার ভলিউম পাবেন। তাহলে ভলিউমের সাথে
কয়টা আমার শর্ট কলামের আছে, শর্ট কলামের কয়টা আছে, 8টা আছে, তাহলে 8 দিয়ে গুণ করেন, তাহলে কিভাবে আমি ওয়েট ভলিউম পাবো আগের মতো যেভাবে আমরা বের করতাম। অর্থাৎ ওয়েট ভলিউম কিভাবে বের করবো, আমাদের টোটাল ভলিউম দিয়ে পাইল বলেন, ফুটিং বলেন, পাইল ক্যাপ বলেন, প্রথমে তার ভলিউমটা বের করব, তার সাথে কয়টা আছে সেই সংখ্যাটা গুণ করব, তাহলে আমি ওয়েট ভলিউম পাবো। আর ওয়েট ভলিউম যা পাবো তার সাথে 1.54 গুণ করলে আমি পাবো ডাই ভলিউম। তাহলে আমার ডাই ভলিউম কত, 115.5, আর আমার ওয়েট ভলিউম কত, 75 সিএফটি। ওয়েট ভলিউম, ডাই ভলিউম আর ডিটেলসে কারো কোনো কোশ্চেন আছে? ভেরি গুড। তাহলে আমরা চলে যাবো এবার মিক্সড ডিজাইনে। ওকে, আমরা থাম্বস রুল ইউজ করবো। থাম্বস রুল কেন ইউজ করবো, আমরা জানি হচ্ছে কি, কলাম হচ্ছে কি, শর্ট কলাম হচ্ছে আমার কম্প্রেশন মেম্বার। ওকে, শর্ট কলাম আমার কম্প্রেশন মেম্বার, যার কারণে আমরা থাম্বস রুল ইউজ করবো। মিক্সড রেশিও কত, 1:5:3। ওকে, বাট আমরা যেহেতু মিক্সড ডিজাইন করে আসছি, আমরা হচ্ছে সাইডে যখন যাব বা প্রফেশনাল লাইফে যখন যাব, তখন আমরা মিক্সড ডিজাইন করে আমাদের মিক্সড রেশিও গুলো ইউজ করব। বাট আমরা শুধুমাত্র এই কোর্সটা শিখার উদ্দেশ্যে থাম্বস রুলটা ইউজ করতেছি। ওকে, তাহলে চলে আসি, আমার সিমেন্টের পরিমাণ কত, 1, তো 1 ডিভাইড বাই টোটাল পরিমাণটা গুণ কর, যোগ করেন এখানে 3, 1.5 4.5 যোগ 1 5.5 ইন্টু আর ডাই ভলিউম কত, 115.5, তাহলে কত সিএফটি, 21 সিএফটি। আমরা জানি 1 সিএফটি সমান কত ব্যাগ সিমেন্ট, 8 ব্যাগ সিমেন্ট। ভেরি গুড, এই যে টর্ন মুক্ত করে ফেলছে। ওকে, টোটাল কত ব্যাগ সিমেন্ট লাগতেছে আমার, 17 ব্যাগ সিমেন্ট লাগতেছে। ওকে, স্যান্ড টু তে চলে আসি। স্যান্ডে পরিমাণ কিভাবে বের করবো, এখানে স্যান্ড আছে কত, 1.5, 5.5 দ্বারা ভাগ করবো, আর মাল্টিপ্লাই করবো কত দিয়ে, ডাই ভলিউম দিয়ে আমি কি করবো, তাকে মাল্টিপ্লাই করবো। কতটুকু সিএফটি আসতেছে, 1.5 সিএফটি আমার কি লাগতেছে, সেন্ট লাগবে। এরপরে কি বের করব, এরপরে আমরা বের করব খোয়ার পরিমাণটা। খোয়া কতটুকু ছিল, পরিমাণটা রেশিও 3, 1.5 এর পরে আমি কত বের করব, ইউজ করবো 3 ডিভাইড বাই হচ্ছে 5.5 ইন্টু ডাই ভলিউম। ডাই ভলিউম কতটুকু ছিল, 115.5 সিএফটি। ওকে, কি পরিমাণ খোয়া লাগতেছে, 63 সিএফটি খোয়া। আর আমরা জানি 1 সিএফটি খোয়ার সমান কতটা ব্রিক, 9 ব্রিক। তাহলে কতটা ব্রিক লাগতেছে, টোটাল 567টা কি লাগবে, ব্রিক লাগবে খোয়া তৈরি করতে। তাহলে মিক্সড রেশিও ক্যালকুলেশনটা ক্লিয়ার? ওকে, ফাইন। এরপর আমরা চলে আসি আমাদের রিইনফোর্সমেন্ট এস্টিমেটিং এ। দুই ধরনের আমাদের রিইনফোর্সমেন্ট আছে, হচ্ছে মেইন বার, এটা হচ্ছে টাই বার। ওকে, দুই ধরনের কি আছে, রিইনফোর্সমেন্ট আছে, একটা হচ্ছে মেইন বার, এটা হচ্ছে টাই বার। আমার দুই ধরনের বার আছে, একটা হচ্ছে কত মেইন স্ট্রি, এটা হচ্ছে টাই বার। তো দুইটার জন্য আমার রিইনফোর্সমেন্ট বের করতে হবে। তাহলে প্রথমে আসি মেইন স্ট্রির জন্য। মেইন স্ট্রি কতটুকু ছিল, আমার হচ্ছে 10টা বার ছিল, এটা রেট অফ কত, 20 মিলিমিটার ডায়া ছিল। কিভাবে বের করবো, ডেপথ অফ দ্য কলাম প্লাস লেন্থ প্লাস এক্সট্রা। ওকে, খেয়াল করেন ডেপথ অফ দ্য কলাম বলতে কি বুঝি, কিভাবে বের করবেন, খেয়াল করেন ডেপথ ছিল কত, 7 ফিট ছিল। ওকে, কতটুকু ছিল, 7 ফিট ছিল। ওকে, এখান থেকে কতটুকু বিয়োগ করবো, আমি হুক বিয়োগ করবো, হুক কতটুকু, 6 ইঞ্চি বিয়োগ করবো, 6 ইঞ্চি। ওকে, লেন্থ কতটুকু ছিল, আমার 18 ইঞ্চি ছিল, যোগ 18 ইঞ্চি। ওকে, যোগ কত, আমার 3 ইঞ্চি, আমার 3 ফিট। ওকে, এর সাথে কি করব, আমি এক্সট্রা গুণ করবো, এক্সট্রা কত গুণ করব, 10 × 8, 10 × 8, 10 বলতে কি বোঝায়, আমার 10টা হবে, 10টা আছে। আর টোটাল কয়টা আছে, টোটাল হচ্ছে সংখ্যা হচ্ছে 8টা। ওকে, 8টা এর গণিত হচ্ছে কত, একটু বলি আপনাদের, একটা শর্টকাট বলি বা আরো যদি ডিটেলসে বলি, তাহলে আমার ডেপ ছিল কত, আমার ডেপ ছিল হচ্ছে 7 ফিট। ওকে, মাইনাস কত, 6 ইঞ্চি, প্লাস কত, 18 ইঞ্চি, 18 ইঞ্চি কত লেন্থ ছিল আমার, অ্যাকচুয়াল লেন্থটা, প্লাস কত, আমার এক্সট্রা কতটা ফিট ধরবো, আমি 3 ফিট আমি এক্সট্রা ধরবো। ওকে, আচ্ছা, এর পর্যন্ত হচ্ছে কোনটা, স্টিলের, কয়টা স্টিলের, স্টিলের। এবার আসেন আমার টোটাল পাইলকে শর্ট টার্ম কয়টা ছিল, 8টা ছিল, ইন্টু 8। আর 10 বলতে কি বোঝায়, তাহলে কয়টা বার লাগতেছে আমার বলেন তো, 10টা বার উভয় পাশে। এই যে এখানে দেখেন তো, যদি আমরা এখানে যদি দেখি, এদিকে 5টা এদিকে 5টা করে 10টা না, 10টা। ওকে, তাহলে এখান থেকে কি পাবো, আমি মেন স্টের পরিমাণটা পাবো, কতটুকু ফিট লাগতেছে আমার, 880 ফিট লাগতেছে, 800 কত 80 ফিট লাগতেছে। এখন দেখেন 20 নাম্বার যে বার, তার ইউনিট ওয়েট কত, 0.75 কেজি পার ফিট। আপনি প্রথম যে বেস যে ক্লাসটা ছিল ওইখানে একটা চলে যাবেন, তাহলে পাবেন। মেন স্টিল আমার কতটুকু লাগতেছে, 560 কেজি লাগবে, কত মেন স্টিল আমার লাগবে। ওকে, এরপর চলে এসে টাই বারে।
টাইবার ক্যালকুলেশনের। তো টাইবার আমার কত, প্রতি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার পর আমি ইউজ করব কত মিলিমিটার বার, 10 মিলিমিটার বার। আসেন আমি একটা টাইবার লেন্থ বের করবো প্রথমে। কয়টা টাইবার বার লেন্থ? একটা টাইবার লেন্থ। তাহলে কিভাবে বের করবো? 2+1 ফর্মুলা B-2 × CC, তার মানে কি, এটা হচ্ছে ক্লিয়ার কাভার, প্লাস প্লাস 2 ইন্টু কত, ডাব্লিউ। ডাব্লিউ দ্বারা কি বুঝে বলেন তো? আমি উইথ বুঝতেছি, উইথ। তাহলে উইথ -2 ইন্টু কত, ক্লিয়ার কাভার, তারপর হচ্ছে কত, +2 ইন্টু হুক। ওকে, আচ্ছা। কলামের ক্ষেত্রে বা টাইবারের ক্ষেত্রে হুক ইউজ করবো আমরা 2.5 ইঞ্চি, আর ফুটিং এ কতটুকু ইউজ করবো আমি 6 ইঞ্চি, ম্যাক্সিমাম কত 6 ইঞ্চি। আর কলামের ক্ষেত্রে কত ইউজ করবো আমরা, হুক 2.5 ইঞ্চি ইউজ করবো। সবগুলো ভ্যালু বসায় দেন, সব আমরা জানি। বি কত আমাদের 14 ইঞ্চি, আমাদের ডব্লিউ কত 17 ইঞ্চি, ক্লিয়ার কাভার কত 2.5 ইঞ্চি বসা দেন। একটা টাইপের লেন্থ কতটুকু পাচ্ছি আমি, 61 ইঞ্চি। ওকে, তাহলে আমার কয়টা টাইবার লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুটিং এ 3 ইঞ্চি, হ্যাঁ ফুটিং এ 3 ইঞ্চি, কলামে হচ্ছে যে 2.5 ইঞ্চি, কলামে 2.5 ইঞ্চি হবে, কলামে 2.5 ইঞ্চি হবে। ওকে, আসি যে আমাকে প্রথম বের করতে হবে কত, নাম্বার অফ টাই, কয়টা টাইবার আছে। ফর্মুলা কত আমার, H/S, H হচ্ছে স্পেসিফিং, H হচ্ছে কত হাইট, প্লাস 1 হচ্ছে সেফটি ফ্যাক্টর। সবগুলো গুলো বসায় দেন, তাহলে কত পাবো, 14টা কি লাগতেছে আমার, টাইবার লাগতেছে, 14টা কি লাগতেছে, টাইবার। এখন আসেন আমার কিসে কয়টা স্টিল লাগবে, কত কেজি পড়বে সেটা বের করি। এন, অর্থাৎ এন কয়টা, বড় এন বলতে হচ্ছে 8টা বুঝে, পালকে 1 আছে 8টা, ছোট এন কয়টা আছে 14টা। কিভাবে পাইছি, যে এখান থেকে। এল কত, এল হচ্ছে আমার টোটাল কতটুকু আছে, টোটাল কতটুকু জুড়ে আমার কি লাগবে, অর্থাৎ আমার কতটুকু পরিমাণ হচ্ছে যে আমার কি বলে এটাকে, যে মানে এরিয়া কতটুকু আছে বা কত লেন্থ লাগবে। লেন্থ আমি এখানে পাইছিলাম না, লেন্থ উপরে, এই যে একটা টাইবার লেন্থ কত ছিল বলেন তো, 61 ইঞ্চ ছিল না? দেখেন তো, একটা টাইবার লেন্থ কত ছিল, 61 ইঞ্চ না? ওকে, তাহলে 61 ইঞ্চে ফিটে নিয়ে যান, কতটুকু আসতেছে, 570 ফিট আসতেছে। 6 নাম্বার 10 নাম্বার বারে হচ্ছে যে ইউনিট ওয়েট কত, 3.18 কেজি। কতটুকু হচ্ছে টাইবার লাগতেছে, 107 কেজি। মেন স্টিল কতটুকু লাগতেছে আমার, মেন স্টিল লাগতেছে আমার কতটুকু, আমার সরি 660 কেজি। আর আমার টাইবার কতটুকু লাগতেছে, টাইবার লাগতেছে 107 কেজি। ওকে, এরপর আপনাকে সামাই দিতে হবে। রিইনফোর্সমেন্ট দুই ধরনের, একটা 25 মিলিমিটার ডায়া, একটা 20 মিলিমিটার ডায়া। 25 মিলিমিটার কতটুকু লাগতেছে, 160, আর 20 মিলিমিটার কতটুকু লাগতেছে, 107। সিমেন্ট কতটুকু লাগতেছে, 17। সেন্ট কতটুকু লাগতেছে, 31.5। ব্রিক কতটুকু লাগতেছে, 167। ওকে, আচ্ছা, এরপর আমরা শর্টকাটে চলে আসি। শর্টকাটে প্রথম লাগবে আমার কত, ওয়েট ভলিউমটা লাগবে। ওয়েট ভলিউমের সাথে 0.24 গুণ করলে আমি সিমেন্টের পরিমাণ পাবো, 0.42 গুণ করলে আমি কি পাবো, আমি সিমেন্টের পরিমাণ পাবো। 0.84 ইন্টু 9 গুণ করলে আমি কি পাবো, ব্রিক পাবো। কি পাবো, ব্রিক। এরপর হচ্ছে রেইনফোর্সমেন্ট বের করবো। কিভাবে বের করবো, 25 মিলিমিটার দেওয়ার জন্য ফর্মুলা হচ্ছে এন ইন্টু এল ইন্টু এন। ওকে, তাহলে এন কতটুকু ছিল আমার, 10টা ছিল, 10টা। ওকে, এল কতটুকু হবে আমার, 11টা হবে। ওকে, আর 11টা করতে পারছি আমার টোটাল লেন্থ, টোটাল আমার 11 ইঞ্চি লাগতেছে লেন্থটা, বা 11 ফিট লাগতেছে। এন কত, এন হচ্ছে আমার 8টা লাগতেছে, কয়টা লাগতেছে, 8টা। আর 25 মিলিমিটার বারের জন্য আমি কতটুকু ইউজ করবো, 0.75 ইউজ করবো। পয়েন্ট কত, 75 কি ইউজ করবো, ইউনিট ওয়েট। তাহলে কতটুকু লাগতেছে আমার, 660 কেজি। আর 10 মিনিটের বারের জন্য কত, ফর্মুলা জাস্ট এন এর পরিমাণ, জাস্ট এন এর পরিমাণটা কত হবে 8, কিন্তু জাস্ট এখানে চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, 10 মিলিমিটার বায়ার, সরি ডায়ার বারের হচ্ছে আমার ইউনিট কত, 0.188। ওটা কতটুকু আসতেছি আমি, 107 কেজি পরিমাণ আমার কি পাবো, লাগবে আর বলেন তো, যে টাইবার লাগবে। শর্টকাটটা বুঝতে পারছেন, শর্টকাটটা ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে কলাম 1। একইভাবে আমাদের কি করতে হবে, কলাম 2টা কি করতে বের করতে হবে। শুধু পার্থক্য কোথায়, সাইজে সব কিছু সেম। আর এখানে রেনফোর্সমেন্ট লাগতেছে আগে 10টা, এখানে কটা লাগবে, 12টা লাগতেছে, কটা লাগতেছে, 12টা। কলাম 2 আসতেছে কত, আমার গেট বিমের নিচে হাইট হচ্ছে কত, সরি লেন্থ উইথ হচ্ছে 14 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি। আর আমার টোটাল কয়টা, উভয় পাশে 6টা 6টা, 12টা রেনফোর্সমেন্ট ইউজ করবো। ডায়া কত, 20 মিলিমিটার ডায়া। ওকে, 20 মিলিমিটার। তাহলে শর্ট কলাম 2 তে আমরা জানি কয়টা হচ্ছে, যে আমাদের শর্ট কলাম আছে 2টা। যদি আমরা বিল্ডিং প্ল্যানে চলে যাই, তাহলে আমরা এই অংশ দিয়ে তাকালে দেখবো যে আমার শর্ট কলাম আছে কয়টা, 2 তে আছে 4টা, 1 2 3 4। ওকে, শর্ট কলাম হচ্ছে সাইজ কতটুকু হবে, আমরা এই ইয়েতে চলে যাই। তাহলে কত, কলাম 2 হচ্ছে আমার কত, 14 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি। তাহলে 14 ইন্টু 18, তাহলে কত হচ্ছে, 252 ইঞ্চি আসতেছে। ওকে, এখন আমরা কি করবো, শর্ট কলামের ডেপ বের করবো। তাহলে কিভাবে, আমি যদি 2 পরে চলে যাই, যে এখান থেকে তোমাদের কতটুকু ছিল আমার, 7 ফিট, টোটাল কতটুকু, 7 ফিট। আর আমরা জানি কি, এই অংশ আমার ফুটিং, ফুটিং 2 তে আমার কত ছিল, 18 ইঞ্চি ছিল।
18 ইঞ্চি 12 দিয়ে ভাগ করবো, ফিটে নিয়ে যাব। যা আসবে ওইটা কি করব, 7 থেকে ওইটা বিয়োগ করব। বিয়োগ করলে যা আসবে তা হচ্ছে আমাদের ডেপটা। তাহলে কি হবে, ডেপ্থ অর্থাৎ কলাম 2 এর ডেপ্থ। কলাম 2 ডেপ্থ কত আমাদের 5.5 ফিট হচ্ছে কলাম 2 এর আমাদের ডেপ্থ। ওকে, আচ্ছা। এরপর আমরা বের করব ওয়েট ভলিউমটা। ওয়েট ভলিউম কিভাবে বের করব, আমরা অলরেডি হচ্ছে তার কি বের করছি, যে লেন্থ জানি, উইথ জানি, ডেপথ জানি। তিনটাকে মাল্টিপ্লাই করব। তো লেন্থ কতটুকু, 14 ইঞ্চি, 14 ইঞ্চি। এটাকে 12 দিয়ে ভাগ করবো, ফিটে নিয়ে যাব। আমার উইথ হচ্ছে কত, 18 ইঞ্চি। কত দিয়ে ভাগ করবো, 12 দিয়ে, ইন্টু কত, 5.5 ফিট। ওকে, 5.5 ফিট। এটা হচ্ছে কয়টা, একটা কলামের ওয়েট ভলিউম। আচ্ছা, আমার টোটাল কয়টা কলাম আছে, 4টা। তাহলে ইন্টু কত করবো, 4 গুণ করবো। 4 গুণ করলে কত আসবে, 38.5 সিএফটি হচ্ছে আমার আমার 4টা কলামের ওয়েট ভলিউম। এখন আমার ডাই ভলিউম বের করতে হবে। কিভাবে ডাই ভলিউম বের করবো, আমার ওয়েট ভলিউমের সাথে 1.54 গুণ করলে আমি কি পাবো, আমি ডাই ভলিউম পাবো। তাহলে আমার ডাই ভলিউম কত, 9.29 সিএফটি। আমি ওয়েট ভলিউম পেয়েছি, ডাই ভলিউমে কি আমি জানি। এখন আমরা চলে যাবো মিক্স রেশিওতে। ওকে, সিমেন্টের ভলিউম কিভাবে বের করবো, 1/5.5 ইন্টু ডাই ভলিউম কতটুকু হচ্ছে আমার 10.7 এর সি ফিট, সরি সিএফটি হবে, এটা ফিট হবে না, সিএফটি হবে। তার সাথে কতটুকু গুণ করবো, 0.8 ব্যাগ গুণ করতে হবে। কতটুকু আসতেছে, 9 ব্যাগ আসবে। কত ব্যাগ আসবে, 9 ব্যাগ। একই পরিমাণ হচ্ছে সেন্টের পরিমাণ কিভাবে বের করবো, 1.5 এর সাথে 5.5 ভাগ করবো, আর ডাই ভলিউম দিয়ে আমি মাল্টিপ্লাই করবো। তাহলে আমি কত পরিমাণ সেন্ট পাবো, 16.16 পরিমাণ কত পাচ্ছি আমি, আমি সেন্ট পাচ্ছি। একইভাবে আমি কি বের করতে হবে, আমাকে খোয়া বের করতে হবে। তাহলে কিভাবে খোয়া বের করবো, আমি দেখি যে খোয়ার পরিমাণটা মিক্সির সাথে কত আছে, আমার 3 আছে। 3কে আমি ভাগ করবো কত দিয়ে, 5.5 দিয়ে। তার সাথে কত দিয়ে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করবো হচ্ছে ডাই ভলিউম দিয়ে। তাহলে আমার কতটুকু সিএফটি খোয়া লাগতেছে, 32.32 সিএফটি খোয়া লাগতেছে। আমরা জানি 1 সিএফটি খোয়া সমান কত ব্রিক, 9টা ব্রিক। তাহলে 9টা ব্রিক গুণ করলে আমি টোটাল কত ব্রিক পাচ্ছি, 251.291টা কি লাগবে, আমার ব্রিক লাগবে। ওকে, এখন আমার বের করতে হবে কত, স্টিলের পরিমাণ। 2 ধরনের স্টিল আমি জানি, একটা হচ্ছে মেন স্টিল, আর হচ্ছে টাইবার। ওকে, আগের মতো ক্যালকুলেশন সব আগের মতো, জাস্ট এখানে হচ্ছে আমার কত হবে, যে মেন স্টিল যেটা আছে আমার আগে ছিল, মেন স্টিল ছিল 10টা, আর এখানে হবে কটা, 12টা। আর এখানে ডেপটা চেঞ্জ হবে, না ডেপটা একই থাকবে, শুধু চেঞ্জ হবে এই অংশটা। অর্থাৎ যদি আমরা আগেরটা চলে যাই, কম্পারিজন করি, যদি আমরা আগেরটা কম্পারিজন করি, তাহলে এখানে ছিল হচ্ছে কত, 10, এখন হবে এখানে 12। এই যে জাস্ট এখানে 12, বাকিটা আগের মতো। আর আগে এন ছিল কয়টা, এখানে হবে 4টা। সবগুলো সংখ্যা বসা দিব। বসা দেওয়ার পর হচ্ছে 20 মিলিমিটার বারের ইউনিট ওয়েট আমরা কত জানি, 20 মিলিমিটার বারের ইউনিট ওয়েট আমরা জানি 0.75 কেজি পার ফিট। টোটাল আমার কত কেজি হচ্ছে, যে মেন স্টিল লাগতেছে কলাম 2-তে 396 কেজি। এরপর আমরা বের করবো টাইবার। সেম আগের মতো ফর্মুলা, জাস্ট আমি উইথ আর কত, 14 18 এই দুটো মান বসা দিব। আগে কত ছিল মান, 1 এর জন্য ছিল 14 আর 17। 14 আর 17 কোথেকে পাইছি, কলাম হচ্ছে যে ডিটেলিং লেআউট থেকে পাইছি। এই যে 14 17, আর এখানে বসাবো কত, 14 আর 18। 14 আর 18 বসাই, বাকিটা আগের মতো। তাহলে ওইখান থেকে আমি কি পাবো, একটা লেন পাবো। কতটুকু পাচ্ছি আমি, 52 ইঞ্চি পেয়েছি। কতটুকু পাচ্ছি আমি, 52 ইঞ্চি পেয়েছি, 72 ইঞ্চি পেয়েছি, 72 ইঞ্চি পেয়েছি। ওকে, এরপর আমি কি বের করবো, যে কয়টা টাইবার লাগবে সেটা বের করবো। ফর্মুলা কত, আমার হাইট ডিভাইড বাই স্পেসিফিক ইন্টু ওয়ার্ড, সবগুলো ভ্যালু আমি জানি। আমি টাইবার কয়টা পাচ্ছি, 14টা পাচ্ছি। কয়টা, 14টা। টোটাল স্টিল আমাকে বের করতে হবে। কিভাবে বের করবো, এন, এন কয়টা, এন হচ্ছে যে আমার 4টা ছিল কলাম 2। বড় এন কয়টা, আমার 18টা টাইবার লাগতেছে, ইন্টু এল। এল কত, 72 ইঞ্চি হচ্ছে এক বারের জন্য। ডিভাইড বাই কত, 12 দিয়ে ভাগ করলে সেটা কোথায় চলে যাবে, ফিটে। টোটাল কতটুকু লাগতেছে আমার, 336 ফিট লাগতেছে। কি লাগবে, স্টিল লাগবে। আচ্ছা, 8 মিলিমিটার বায়ার হচ্ছে, ডায়া বায়ার হচ্ছে ইউনিট কত, 0.188 কেজি। টোটাল কতটুকু লাগতেছে, টোটাল আমার লাগবে 63.2 কেজি আমার তাই বার লাগতেছে কলাম এর জন্য। ওকে, এরপর আমি এক্সিকিউটিভ সামারিটা দিয়ে দিব। রেইনফোর্সমেন্ট কত লাগতেছে, 25 মিলিমিটার ডায়া 396 কেজি। আর 10 মিলিমিটার ডায়া কত লাগতেছে, 63.2 কেজি। সিমেন্ট 9 ব্যাগ, সেন এত সিএফটি, ব্রিক 291টা। ওকে, এবার শর্টকাট এস্টিমেট আগের মতো, আগে যা দেখছি সেটার মতো আপনারা হচ্ছে যে কলাম 1টা দেখে নিয়েন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, আমরা এখন কোশ্চেন নিব। তাহলে যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, তাহলে হচ্ছে যে আপনারা হচ্ছে যে এই ভিডিওটা দেখে নেবেন ইউটিউবে। স্যার ইউটিউবে হচ্ছে দিয়ে দিব আজকেই,
এখান থেকে দেখে নেবেন। ওকে, আর পরে হচ্ছে যে পিডিএফটাও দিয়ে দিব, ওইখান থেকে দেখে নিন। যদি কারো কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে বলবেন। তাহলে আমাদের আজকে ক্লাসটা এখানে সমাপ্ত। আমি হোসেন মোহাম্মদ মানিক। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।